নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো, সবাই আছো কেমন? আর আমি ভালোই আছি। এখন বাজে সকাল 9:30। আর রবিবার মানেই তো আমাদের লুচি ডে, মানে সানডে। তো আমাদের লুচি ডে। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি লুচি করার জন্য। সকাল সকাল এসেছি বলে মানে ভুলই হয়, ভোর ভোর এসেছি বলা যায়। কারণ তন্নির বাবার আজকে অফিস পড়ে গেছে, কাজের চাপ বেশি, তাই অফিসে গেছে। তো সকালবেলা তন্নির বাবাকে লুচি করে দিয়েছিলাম, কিন্তু আমাদের মামেরটা তখন করিনি। তো এখন 9:30টার সময় করে দিচ্ছি, কারণ তন্নি যাবে আজকে পড়তে। আজকে নাচের স্কুল অফ আছে, তো আজকে পড়া পড়েছে, পড়তে যাবে। তো ওকে আগে টিফিনটা দিয়ে দেই, তারপরে আমি খাবো। আর লুচির সাথে আছে স্পেশাল আলু মটরের তরকারি। আর তবে তরকারিটা আজকে করিনি, কালকে রাত্রে করেছিলাম, তো থেকে গেছে, ওটা দিয়েই চালিয়ে দিলাম আর কি। টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে করব একটু ফ্রাইড রাইস। মেয়ে তো গেছে পড়তে, আজকে নাচের স্কুলটা অফ আছে, আজকে পড়া পড়েছে, পড়তে গেছে। আর আমি বাড়িতে একা, মা এখনও আসেনি। মা তো সেই দিদির বাড়ি গেছে, তবে আজকে আসার কথা আছে। আর আজকে একটু করছি ফ্রাইড রাইস। আর মাংস তো এনে রেখেছে ওর বাবা, মাংস করব। জলটা গরম করে চালটা দিয়ে দিলাম। চাল আমি ভিজিয়েই রেখেছিলাম আগে, তার মধ্যে একটু নুন দিলাম আর তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। চালটা আমি এই ধরো 80%-এর মতো ফোটাবো ভাতটা, তারপরে নামিয়ে ফেলবো। ভাতটা যতক্ষণে হচ্ছে আমি ততক্ষণে মাংসটা একটু ম্যারিনেট করে নিই। একটু টক দই দেব। এই দেখো, টক দই আমি কালকে রাত্রেই পেতে রেখেছিলাম। আর সাধারণত আমি কদিন ধরে সকালেই দইটা পাচ্ছিলাম, কিন্তু যেহেতু মাংসটা হাতে দেব, সেই জন্য কালকে রাত্রে পেতে রেখেছিলাম। ব্যাস এইটুকুতেই হবে। আর এর মধ্যে একটু নুন দেব, একটু হলুদও দিয়ে দেব। আর একটু জিরে গুঁড়ো দিলাম। চলো এবার মাখিয়ে রেখে দিই। আর আজকে মিক্সিতে মশলাটা করব। তো মশলাটা আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন এই দিয়ে করব। ব্যাস, এটা এবার একটু চাপা দিয়ে রেখে দিই। আর ততক্ষণে আমার ভাতটাও কিছুটা হয়ে এসেছে। এই দেখো, ভাতটা হয়ে গেছে, কিন্তু আর ফোটাবো না। 80% হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। লুচি ভাজার কড়াতে তেল ছিল, সাদা তেল দিয়ে করেছি, তো সাদা তেল ছিল, ওই তেল একটু দিয়ে দিলাম। তাহলে কি হবে, ভাতটা লেগে লেগে যাবে না। এবার এটার ফ্যানটা ঝরিয়ে নিই। এই দেখো, গলেও যায়নি, আবার একেবারে শক্ত যে তাও নয়। লুচি ভাজার কড়াতে একটু সাদা তেল ছিল, তো ওটার মধ্যে গাজরটা আগে একটু ভেজে নিচ্ছি, একটু বিনসও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আগে থেকে যেহেতু কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তাই সব কিছু আনা নেই। যেমন ক্যাপসিকামটা এই মুহূর্তে নেই, তো ক্যাপসিকাম ছাড়াই করি। গাজরের বিনসটা একটু ভেজে একটা ডিম দিয়ে দিলাম। আর আমার কাজু কিশমিশও আনা নেই। বললাম না যে হঠাৎ করেই করছি ফ্রাইড রাইস আর মাংস। চলো এবার ভাতটা দিয়ে দেব। আর আমি গোটা গরম মশলা ফোড়ন আর এর মধ্যে দিলাম না, কারণ তেজপাতা, গোটা গরম মশলা সব ভাতের মধ্যে, মানে চাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এই দেখো, মোটামুটি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনি, তারপর গুঁড়ো গরম মশলা সবই দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই কড়াটা থেকে এই কড়াতে নিয়েছি।
আর ভাতটা না ওই কড়াতে ধরছিল না, সেই জন্য কড়াটা একটু চেঞ্জ করে নিলাম, একটু বড় কড়াতে করে করছি, আর নাড়তেও সুবিধা হয়। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর এবার একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম কড়াতে, আর ওর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ বড় বড় করেই কেটেছি। আমার এই মাংসের ঝোলের আলু খেতে না ভীষণ ভালো লাগে। ছোটোবেলা আমি না মাংস যত না খেতাম, একদম অনেক ছোটোবেলা, এই আলু খুব খেতাম। মানে মাংসের ঝোলের আলুটা আমার খুবই ভালো লাগে। তো আলুগুলো বেশ লাল করে ভেজেছি, আলুগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে, এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে ইতিমধ্যে আমি মিক্সিতে মশলাও করে নিয়েছি, মানে আলুটা ভাজতে ভাজতে মিক্সিতে এদিকে মশলাও হয়ে গেছে। দেখো এর মধ্যে আছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা, পেঁয়াজ আর রসুন। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে মাংস যখন দিলাম একেবারে আলুটাও দিয়ে দিলাম। আলুগুলো তো বড় বড় করে কেটেছি, এবার কষতে কষতে মাংস যেমন সেদ্ধ হয় তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এটা দেখো বেশ ভালোই কষা হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু জল দিয়ে দিই এর মধ্যে। একেবারে ঝোল করব না, তবে একেবারে শুকনো শুকনোও করব না, কারণ আর তো কোনো তরকারি করিনি, এটা দিয়েই খেতে হবে। এবার একটু একটু চাপা দিয়ে দেবো, আর নামাবার আগে একটু গুঁড়ো গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। এবার এটাতে একটা থালা ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ ফুটুক, তারপরে নামাবো। দেখো হয়ে গেছে আমার সানডে স্পেশাল মেনু, ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।